অনেক 30 বছর বিন্দু বিন্দু করে চিন্তা তৈরি করে। শনিবার সন্ধ্যা 7টা দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায় চেতলা এবং নিউ আলিপুর সংযোগকারী দুর্গাপুর ব্রিজের নিচের ঝুপড়িতে। আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে যায় প্রায় 200-রও বেশি ঝুপড়ি। 16টি ইঞ্জিনের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রয়োজনীয় দ্রব্যাতীত দূর আগুন গ্রাস করেছে দিন আনা দিন খাওয়া মানুষগুলির শেষ সম্বলটুকু। ফলে ভিটে মাটি হারিয়ে কোনো রকমে স্থানীয় সরকারি স্কুলে শীতের রাতটুকু কেটেছে 8 থেকে 80 সকলেরই। পুরোটাই ভূমিকা নিয়েছে। আর সবাই মিলে, আর্মি না এলে আগুন নেভানো যেত না। কেন দমকল আস্তে আস্তে একটু লেট হয়েছে, আধা ঘন্টার বেশি হয়েছে, লেট হয়েছে দমকলের আসতে। এদিক থেকে দমকল ঢুকেছে, ওদিক থেকে আমাদের আর্মি দুজন এসে দেখেছে আগুন লেগেছে, সঙ্গে সঙ্গে আমাদের ইউনিটেও খবর দিয়েছে। যে যা পেরেছে পরমাণু বল ঠল গ্যাস সিলিন্ডার নিয়ে যে যেরকম মেরে আগুন নিয়ন্ত্রণে এনেছে। লোক বলছে মোমবাতি পড়ে গিয়ে আগুন লেগেছে, মোমবাতি জ্বালানো ছিল ওইটা পড়ে আগুন লেগেছে। রবিবার ভোরের আলো ফুটতেই পুড়ে ছাই হয়ে যাওয়া ধ্বংসস্তূপের মধ্যে হাতড়াতে থাকেন ঝুপড়িবাসীরা। রান্নার সামগ্রী, খাট কিংবা টিনের চাল, অবশিষ্ট কিছু পাওয়া যায় কিনা তা খোঁজ করতে। কিছু মেলা তো দূর, বরং অন্তঃসত্ত্বা মহিলার হাসপাতালের যাবতীয় নথিটিও পুড়ে গিয়েছে। সরকারের কাছে পুনর্বাসনের দাবি জানান ক্ষতিগ্রস্ত মানুষগুলি। না কিছু নেই, যা যেটা পড়ে আছে ওইটাই আছে, আর কিছু নেই। অনেক 30 বছর বিন্দু বিন্দু করে চিন্তা তৈরি করে। এই তো সব তো ধুলোসাৎ হয়ে গেছে, এই যা আছে এই কটা টিন আছে আর কি। আমরা চাইছি যে সরকারের কাছে আবেদন করবো যে আমাদের যেমন ঘর বাড়ি ছিল ওরকম করে দেওয়ার চেষ্টা করতে হবে। খাওয়ার জামা কাপড় সব বানানো আছে, যাও কি নিয়ে এসো, যাও আধার কার্ড যে কোনো লোক বানাচ্ছে আজকালকার দিনে, তাই বলে কি মানে বানা যায়? তোমরা এখানে ঘর করে ভাড়া দিচ্ছ, তোমরা ভাড়া দিচ্ছ এখানে ঘর করে, নিজেরা থাকছো না, মুখে মুখে ভাড়া দিয়ে দিচ্ছ। তার খানিক পরেই এলাকায় এসে পৌঁছন স্থানীয় কাউন্সিলর জুই বিশ্বাস। স্থানীয়দের সঙ্গে কথাবার্তাও বলেন তিনি। যদিও তার খানিক পরেই বদলে যায় চিত্রটা। ঝুপড়িবাসীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। কাউন্সিলর সাফ জানান, এখানে কেউ বা কারা অবৈধভাবে ঘর বানিয়ে তা ভাড়া দেন। যাদের বাড়ি আছে ওরাই এসে নেয় পয়সা। কাউন্সিলর তো রেলওয়ের জায়গা বলবে, তখন তো এতগুলো লোক বেঘর হয়ে গেছে, তো ওদেরকে ঘর দেওয়ার জন্য ভাড়ার তোরে পাড়ার ছেলেরা তুলে, যাদের ঘর আছে সব পার্টির লোক। আর কে পার্টির লোক? হ্যাঁ, টিএমসি পার্টি, তৃণমূল পার্টি আছে। আর ভোটার নেই এখানে। আমি এই বস্তিতে কোনোদিনও ঢুকতাম না, কারণ এখানে কোনো ভোটার নেই। আমরা এখানে কোনোদিনও ক্যাম্পেনিং করতাম না, কারণ এটা রেলের জায়গা, অবৈধভাবে তৈরি করা বস্তি। এখানে কোনো ক্যাম্পেনিং আমরা কোনো বছর করিনি। এখানে হয়তো হাতে গুনে 500-600 লোকের মধ্যে হয়তো 20-25 জনের কাছে হয়তো ভোটার কার্ড আছে, তারা অনেক বছর হয়তো আছে, বানিয়েছে। কাউন্সিলর জুই বিশ্বাসের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে এই আগুনে গ্রাসে। কাউন্সিলর জুই বিশ্বাস বলছেন যে দুর্গাপুর ব্রিজের নিচে যে বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষরা কেউ তাদের পরিচয়পত্র নেই। তারা কারা, কোথা থেকে এসছেন, কতদিন ধরে এখানে থাকছেন, এরকম কোনো তথ্য তাদের কাছে জানা নেই। ভোটারের সংখ্যাও কেন নেই এখানে। ফ্লাইং যারা এই যে সাইডিংয়ে দেখছেন মালপত্র তুলছে, তারাই এখানে ঘর ভাড়া নেন, আবার চলে যান, আবার আসেন। ইউপি, বিহার বিভিন্ন জায়গা থেকে আসেন, চলে যান। এখানে সব মুখে মুখে হয় ঘর ভাড়া, এখানে কোনো কাগজপত্র নেই কারো কাছে। এর পরিপ্রেক্ষিতে ঝুপড়িবাসীর অভিযোগ, টাকা নেয় তৃণমূলের ছেলেপিলেরাই। কে বলছে বাইরের লোক? না, মোটে না। ওনার কাছে যদি নিয়ে যায় বাইরের লোক বলবে কি এইটা? প্রতিটা লোকের আছে। হ্যাঁ, সবাই আধার কার্ড আছে, ব্যাংক কার্ড আছে, স্বাস্থ্যমান কার্ড আছে, সব আছে আমাদের। আমি সবচেয়ে পুরনো ভোটার। আমার লালু, আমার কচি, আমার কাকুলি এখানে জন্ম নিয়েছে। আমি সবচেয়ে পুরনো ভোটার। আমার অনেক কিছু সব পুড়ে গেছে। আপনারা ভোট দেন তো? হ্যাঁ, জুই বিশ্বাসকে ভোট দিই না মানে কাকে ভোট দেন? জুই বিশ্বাসকে। কাউন্সিলর জুই বিশ্বাসের বক্তব্য, এটি রেলের জমি, তার মধ্যেই অবৈধভাবে ঝুপড়ি বানিয়ে রয়েছেন এলাকার মানুষেরা। এই পুরো ঘটনার জন্য রেলকেই দায়ী করেন তিনি। আরও বলেন, এদের রেলের তরফেই পুনর্বাসন দেওয়া উচিত। অন্যদিকে আগুনের তীব্রতা এতটাই ভয়াবহ রূপ ধারণ করে যে দুর্গাপুর ব্রিজের স্বাস্থ্যও খারাপ হয়েছে।
ভেঙে পড়েছে ব্রিজের নিচের চাঙড়। যানবাহন তো চলছে না, বড় ভেহিকলস সব বন্ধ করা আছে, ছোট ভেহিকলস শুধু চলছে। হেলথ চেক আপের জন্য রিকোয়েস্ট করা হয়েছে, আমরা মাননীয় মন্ত্রী পিডব্লিউডি তাকেও রিকোয়েস্ট করব যে হেলথ চেক আপ করার জন্য দুর্গাপুর ব্রিজে, কারণ আমরা দেখলাম কার্নিশও ভেঙে পড়েছে তলার দিকে যে ব্রিজের নিচ থেকে। রবিবার ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনে আসেন কংগ্রেসের প্রতিনিধিরাও। দলমত নির্বিশেষে সাধারণের পাশে দাঁড়ানোর বার্তা দেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়। কথা হচ্ছে, আমরা যতদূর জানি এনারা তো ভোটার এলাকারই, কি বলছেন না বলছেন সেগুলো তো তদন্ত সাপেক্ষ। এই মুহূর্তে এই রাজনৈতিক পর্যায়ে না গিয়ে কে ভালো কে খারাপ এগুলো বিবেচনা না করে যারা ক্ষতিগ্রস্ত হলো, এত বড় একটা ক্ষতি হলো, আপনারা দেখলেন কালকে দাউ দাউ করে জ্বলছে এলাকাটা, মা বোনেরা ছোটাছুটি করছেন, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা ছোটাছুটি করছেন, তাদেরকে ঠান্ডায় তাদেরকে রাত কাটাতে হয়েছে একটা স্কুলে। তাই আমাদের মনে হয় সবাইকে নিয়ে এগিয়ে আসতে হবে। এই মুহূর্তে সবাইকে এগিয়ে এসে তাদের যে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা সেই ভাবনাটা ভেবে হৃদয়ের থেকে তাদেরকে সাহায্য করতে হবে। আগুনে ক্ষতিগ্রস্ত মানুষগুলির বাসস্থানের ঠিক কি ব্যবস্থা করা হয় সেটাই এখন দেখার। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, কালকাটা নিউজ।